আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখছে। নতুন বলবো না পুরনো জানি না, একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে, জলফাইয়ের আচার। আমি কি পদ্ধতিতে জলফাইয়ের আচার বানাই সেই রেসিপি নিয়ে হাজির হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই আমার এই পদ্ধতিতে আপনারা এইভাবে জলফাইয়ের আচার বানায় রাখতে পারেন অনেক দিন, প্রায় 6-7 মাস পরে একদম ভালো থাকবে জলফাইয়ের আচার। আশা করি আপনাদের কাছে এই ভিডিও আমার অনেক ভালো লাগবে। প্রথমত আমি মাত্র আধা কেজি জলপাইয়ের আচার বানাবো। আধা কেজি জলপাই আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন পানি ঝরে এখন চিকচিক করে আমি কেটে নেব। সব আচারগুলো আমি কেটে নিতেছি একদম চিকচিক করে, আঠি সহকারে আমি ফেলাবো না, আঠিতেই থাকবে, একদম ঝুরি ঝুরি করে নেব। একদম চিকচিক করে এরকম কেটে নিয়েছি আঠি সহকারে। দেখুন, এখন আমি জলফাইয়ের আচার বানানোর জন্য আমি একটা স্পেশাল একটা মশলা সবসময় বানাই থাকি আচারের জন্য। আমি সেই মশলাটা বানাই নেব। এখানে আমি 5-6টার মতন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আগে প্রথমে একটু ফ্রাই করে নেব, সুন্দর করে হালকা করে একটু ফ্রাই করে নেব। যখন আমার এই মরিচটা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি আর কয় পদের এক্সট্রা মশলা আমি ব্যবহার করব। আমার এখন ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি 1 চামচের মতন মেথি দানা ব্যবহার করলাম, 1 চামচের মতন ধইনে ব্যবহার করলাম, 1 চামচের মতন জিরে, 1 চামচের মতন মৌরি জিরে মিষ্টি জিরে। এইসব আমি এই মশলা দিয়ে আমি একটা মশলা বানাই নেব। আমি সব কিছুই 1-1 চামচ করে মেজারমেন্টের 1-1 চামচ করে মাপ করে নিয়েছি সব কিছুই। অবশ্যই মেথি দানা দেওয়ার জন্য চেষ্টা করবেন। মেথিতে কিন্তু আচারটা কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আমার স্টাইলের বেশি কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না। এখন আমি হালকা করে খুব সুন্দর করে নিবে আছে, খুব ভালো করে আমি এটা ফ্রাই করে নেব। যখন দেখবেন সুন্দর একটা গ্রান বেরিয়ে গেছে তখন বুঝবো আমার মশলাটা হয়ে গেছে। এখন নামাইয়ে রেখে দিয়ে আমি একটা শিলপাটা এই মশলাটা গুঁড়ো করব, বা আপনারা ব্লেন্ডারও গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি জলপাইগুলো আমি এখানে সেদ্ধ করে নেব হালকা, মাত্র 2 মিনিটের মতন আমি সেদ্ধ করে নেব, যাতে জলপাইয়ের ভিতরে একটা কষ থাকে, সেই কষটা যাতে বেড়ে যায়, যাতে আচারের কোনো সমস্যা যাতে না হয়। আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখানে আমি 1 চামচের মতন লবণ ব্যবহার করব। পানিটা ফুটা পর 1 চামচের মতন লবণ ব্যবহার করব। আমার পানিটা ফুটে উঠছে। যখন দেখুন আপনার পানিটা ফুটে গেছে তখনই জলপাইটা আমি ব্যবহার করব। যদি দেখেন পানিটা একটু কম, আমি পুরো 1 মগ পানি দিয়েছি। পানির এখানে কোনো মাপকাঠি কোনো কিছু নেই, যত জলপাইটা আমি সেদ্ধ করবো এই জন্য পানির কোনো মাপকাঠি নেই। আর আমি সবসময় চেষ্টা করি আমার হাতের কাছে জিনিসপত্র নিয়েই আমি একটা রেসিপি দেওয়ার জন্য আপনাদের মাঝে, সহজ সহজ রেসিপি। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই একটা ভিডিও শেষে একটা লাইক দিয়ে যাবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা আপনাদের কাছে আমি আশা করি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনারা। দেখুন কিভাবে আমি চিকচিক করে নিয়েছি পুরো জলপাইগুলো। এখন আমি জলপাইগুলো দিয়ে দিলাম ফুটন্ত গরম পানিতে। আমি মাত্র 2 মিনিট এখানে সেদ্ধ করে নেব, এর বেশি আর আমি সেদ্ধ করব না। দেখুন, জলপাই যদি একটা কষ কিন্তু থাকে, জলপাই যখন সেদ্ধ করবেন এই কষটা কিন্তু উঠে যাবে, তাহলে কিন্তু আপনার আচারটা এখানে ভালো হবে। আমি 1 চামচের মতন এখানে লবণ ব্যবহার করেছি। দেখুন আমার জলপাইটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন শীতের মৌসুম আর বিভিন্ন অনেক কিন্তু আচার এই জলপাই কিন্তু পাওয়া যাওয়া লাগছে, গ্রাম বলেন শহরে বলেন সবসময় আপনারা এভাবে কিন্তু জলপাই কিন্তু 2 কেজি 3 কেজির করে আচার বানাই কিন্তু রেখে দিতে পারেন। এই পদ্ধতি যদি আপনারা বানান, একটু মশলা একটু খালি বাড়াই দেবেন, একই পদ্ধতিতে কিন্তু আপনারা জলপাই বানায় রেখে দিতে পারেন 6-7 মাস স্টোর করে রাখতে পারেন। এখন আমি জলপাইগুলো ঢেলে নিয়েছি, আমার সেদ্ধ করা গেছে, জাস্ট আমি 2 মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম। এখন হলো জলপাইগুলো আমার এখন আমি রান্না করে কুক করে নেব। এখানে কিন্তু আমি চিনি আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমি গুড় দিয়ে জলপাই এই আচারটা বানাবো, আমি গুড় ব্যবহার করব, চিনির জায়গায় গুড় ব্যবহার করো। আমি প্রথমত পরিমাণ মতন সর্ষের তেল আমি ব্যবহার করেছি। আপনারা যে কোনো তেল ব্যবহার করেন, কিন্তু আমার কাছে সর্ষের তেলের ফ্লেভারটা খুব ভালো লাগে আচারের ভিতরে, এই জন্য আমি সর্ষের তেলই ব্যবহার করি। তারপরে আমি দিয়ে দিলাম 250 গ্রামের মতন গুড়।
যত আমাদের বাড়িতে একটু মিষ্টিটা একটু বেশি খায়, মানে এই জন্য একটু 250 গ্রাম বা 200 গ্রাম, আমি 250 গ্রাম গুড় নিয়েছিলাম, তার থেকে আমি 250 গ্রাম গুড় নিয়েছিলাম। যত আমি আধা কেজি জলপাই নিয়েছি, এই জন্য 250 গ্রাম গুড় নিয়েছিলাম, কিন্তু ওখান থেকে আমার কিছুটা গুড় রেখে দিয়েছি মিষ্টিটা একটু বেশি হওয়ার জন্য। এখানে আমি এক 5 ফোড়ন ব্যবহার করেছি, 1.5 চামচের মতন আমি 5 ফোড়ন ব্যবহার করেছি। আপনারা অবশ্যই 5 ফোড়নটা ব্যবহার করেন, এতে কিন্তু ঘ্রাণটা খুব ভালো আসবে জলপাইয়ের ভিতর। আর এখানে হয়তো আমি 200 গ্রামের মতন এখানে আমি গুড় ব্যবহার করেছি। মিষ্টি অনুযায়ী, যেহেতু এটা আখের গুড়, এই জন্য আমি 200 গ্রাম ব্যবহার করেছি। খেজুরি গুড় হলে এসে একটু কম আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের মিষ্টি অনুযায়ী, আপনারা জলপাইতে কতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনারা গুড়টা ব্যবহার করতে পারেন। আমি 250 গ্রামেতে সামান্য টুটে রেখে দিয়েছিলাম, তাহলে অনুমান 200 গ্রাম আমি গুড় ব্যবহার করেছি। এখন আমার গুড়টা ফুটে গিয়েছে, ফুটে যাওয়ার পর কিন্তু আমি জলপাইগুলো কিন্তু দিয়ে দিছি, সেদ্ধ করা জলপাইগুলো দিয়ে ফুটিয়ে নিতেছি আমি। আর এর ভিতর কিন্তু আমি দিয়ে দিলাম আধা চামচের মতন লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি যে লঙ্কার, এটা মানে ইসের জন্য, কালারের জন্য। আর আধা চামচের মতন হলুদ গুঁড়ো আমি পাউডার ব্যবহার করেছি, আর কোনো এক্সট্রা কোনো মশলা কিন্তু ব্যবহার করি নেই। আর দেখুন যে ভাজা মশলাটা আমি যেটা কুড়ে করে রেখেছিলাম, তার আমি ব্যবহার করব 1.5 চামচ। আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না। তার ভিতরে আমি 100 গ্রামের মতন পানি ব্যবহার করেছি, যাতে গুড়টা যাতে না পুড়ে যায়, সুন্দর একটা মানে ভালোভাবে এই রসটা যাতে জলপাইয়ের ভিতরে ঢোকার জন্য আমি 100 গ্রামের মতন পানি ব্যবহার করেছি। তাও ফুটন্ত গরম পানি আমি ব্যবহার করেছি, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না এখানে। এখন আমি সুন্দর করে, আমার জলপাইটা দেখুন কি সুন্দর কালার আসছে, জলপাই কিন্তু আমার হয়ে গেছে অলরেডি। আমি আর এক মিনিটের মতন হয়তো নিয়ে ছেড়ে আমি নামাই নেব। আমার জলপাই কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। যদি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট জানাবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে আপনার থাকার জন্য চেষ্টা করবেন, এই আশাই আমি সবসময় করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।